গণেশ পুজোর সময় বলা হয় গণপতি বাপ্পা মৌরিয়া। কিন্তু জানেন কি মৌরিয়া শব্দের অর্থ কি? কেন গণপতির নামের সঙ্গে জুড়ে রয়েছে মৌরিয়া? কে এই মৌরিয়া? চতুর্দশ শতকে পুনেতে মৌরিয়া গোসাবি নামে এক ভক্ত ছিলেন। আদতে তিনি কর্ণাটকের বাসিন্দা হলেও পরে পুনেতে এসে বসবাস শুরু করেন। নিজের কোনো কাজে অনুতপ্ত হয়ে পাপ খণ্ডন করতে পুনেতে গণেশের বন্দনা শুরু করেছিলেন। সিদ্ধি গিয়ে গণেশের দর্শন করেছিলেন, গিয়েছিলেন শ্রী চিন্তামণিতে। এই উপলক্ষে তার ছেলে একটি মন্দিরও গড়ে তুলেছিলেন। আহমেদাবাদে সিদ্ধি বিনায়কে গিয়ে সিদ্ধিদাতার একটি মন্দির নির্মাণও করেন তিনি। এই কারণেই গণপতির বিশেষ ভক্তের তকমা পান এই মৌরিয়া সাহেব। এরপর থেকেই গণপতি বাপ্পার সঙ্গে মৌরিয়াজিকেও সম্মান জানাতে তার নাম উচ্চারণ করা হয়। অনেকেই বলে থাকেন এই অসাধারণ ভক্তি নিদর্শনে মুগ্ধ হয়ে গণেশ স্বয়ং তাকে দেখা দিয়ে বর প্রার্থনা করতে বলেন। মৌরিয়াজি তার কাছে প্রার্থনা করেন গণেশের নামের সঙ্গে তারও নাম যেন বারবার জুড়ে যায়। সেই থেকেই গণপতি বাপ্পা মৌরিয়া ধ্বনিতে গণেশের আরাধনা করেন তার ভক্তরা। যদিও বাস্তববাদীরা এই ঘটনা নিয়ে প্রশ্ন তুললেও ভক্তরা মনে করেন মৌরিয়া গোসাবি কথার অর্থ গণেশের বন্দনা। ফলো ফর মোর।